অর্জন করে তাদেরকে মানুষ স্মরণ করে। বাস্তব প্রমাণ হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এখানে বুখারী শরীফ অনেক হাদিস আছে, মিশকাতের মধ্যে দেখবা। ইমাম বুখারী আব্বাজান উনি ইন্তেকালের সময় বলতেছেন, আমি অনেক টাকা রেখে যাচ্ছি, অনেক দিরহাম, অনেক দিনার রেখে যাচ্ছি, কিন্তু এই দিরহাম দিনারের মধ্যে একটি দিরহাম পর্যন্ত মশকুক, মালে মশকুক নাই। মালে মশকুক মানে হালাল না হারাম সন্দেহ, হালাল না হারাম কি, অর্থাৎ আমার প্রতিটি মাল পবিত্র, প্রতিটি মাল হালাল, হারাম তো নাই, মালে মশকুকও নাই, সন্দেহযুক্ত একটা টাকা আমার এই লক্ষ টাকার মধ্যে, তার মানে ওনার সমস্ত মাল ছিল হালাল, পবিত্র। এই ইমাম বুখারী টাকাটা কোথায় খরচ করেছেন? ইলমে দ্বীনের মধ্যে। হযরতে, আমি হুজুরের কথা চিন্তা করতেছি, আমি যার কথা বলবো চিন্তা করলাম, হুজুর ওনার নামটা ধরেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার আব্বা থেকে পৈতৃক, ওনার আব্বা ওনাকে দিলেন 4000 স্বর্ণ দিনার দিলেন, বললেন যাও এগুলো তোমাকে দিলাম, ব্যবসা করো। কি করো? 4000 দিনার মানে বুঝতে পারতেছো? হ্যাঁ, মিনিমাম বর্তমান যুগে 4 কোটি টাকা। উনি কি করলেন জানো? এই টাকা দিয়ে উনি শুধুমাত্র হাদিসের দরস নিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুধু ইলমে দ্বীন অর্জন করেছেন, ইলমে কোরআন, ইলমে হাদিস অর্জন করেছেন। এখন দেখো, ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারীর আমলে কোটিপতি ছিল না, আব্দুল্লাহ ইবনে মুবারকের আমলে কোটিপতি ছিল না। এদেরকে তোমরা কেউ চিনো? চিনি না। ইমাম বুখারী আমলে অনেকে ছিল, ওদেরকে আমরা চিনি। ওদের যেটা বলছেন, আমরা ইমাম বুখারীকে চিনি বলতে ওনাকে, ইমাম বুখারীর কথা বলতে গেলে এখানে মঈনুদ্দিন সাহেব, শরীফ সাহেব, আমাদের কুতুবউদ্দিন সাহেব, হুজুর তো আছে, সবাই আমরা ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারবো। কার উপরে? ইমাম বুখারীর উপরে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরে। কিন্তু ওই আমলে অনেক কোটিপতি ছিল, তাদেরকে আমরা চিনিও না। এটা কি কারণে হয়েছে? ইলমে দ্বীন, ইলমে হাদিসের কারণে। তো তোমরাও চিন্তা করো, তোমরা কি স্মরণীয় হবে? তোমরা কি বরণীয় হবে, না মুছে যাবে? জিন্দা থাকতে অমর হবে, না মরার পরেও অমর হবে, না জিন্দা থাকতে মরে যাবে? সিদ্ধান্ত তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন